হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি সকাল বিকেলের নাস্তা, যেটা খেতে তো দারুণ আর ছোট বড় সবারই প্রিয়। তাই একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তাই অবশ্যই এই রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা আমি ঠিক এরকমভাবে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, তারপরে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এতটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তারপরে হাতে করে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। একটু একটু করে জল নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো একটা সফট ডোয়ে পরিণত হবে। এরপর আমি ডোটাকে লিচি কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে। সবগুলো লিচি এরকমভাবেই কেটে নিতে হবে। তারপরে গোল করে নিয়েছি, হাতে করে প্রেস করে নিচ্ছি। এরপর আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি। আর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা বাটির মধ্যে এই রুটিটাকে বেলে নিয়েছি। এর ওপরে ডিমটাকে দিয়ে দিলাম, এর ওপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এর মধ্যে চাট মশলা দিয়ে ভালোভাবে আর একটা রুটি এর মধ্যে চাপিয়ে একটু পরিমাণ সাইডে সাইডে প্রেস করে এরকমভাবে কেটে নিচ্ছি। কাটার পর দেখবেন খুবই সিম্পলি এটা ছেড়ে যাবে। তো আমি আর একটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। বাটিটা থেকে একটু বড় করতে হবে কিন্তু রুটিটাকে। এরপর ডিমটাকে আমি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, অল্প পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণ চাট মশলা। তারপরে আর একটা রুটি এর ওপরে চাপিয়ে দিলাম। তারপরে দেখুন আমি এটাকে আলতোভাবে সাইডগুলোকে প্রেস করে দিলাম। তো দেখুন আমার প্রেস করা কিন্তু হয়ে গেছে। এরপর আমি ছুরির সাহায্যে এই যে সাইডগুলো আছে এগুলোকে কেটে নিচ্ছি। এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে সাইডগুলোকে। আর সত্যি বলছি এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, তাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা খুব ধীরে ধীরে খুলে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না, কারণ ডিমটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তো সাইডে সাইডে আমি একটু এগুলোকে খুলে নিলাম। তারপরে দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে এসেছে। এরপরে তেলের মধ্যে আমি একটাকে ছেড়ে দিলাম। এক মিনিট এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলছে। এর ওপরে তেল দিয়ে দিতে হবে। এরপর দেখুন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেই সেম প্রসেসেই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে, একেবারে দারুণ। তো 1 মিনিট পর এটাকে আমি উল্টে নিচ্ছি।
এরপর দেখুন এই সাইডগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে তুলে নেব। তো টোটাল এটা ভাজতে আমার 2 মিনিট সময় লেগেছে। আর দেখুন আমি এটাকে হাতে করে প্রেস করে নিচ্ছি। আর দেখুন এটাও রেডি। এরপর আমি এটাকে তেলে ছেড়ে দিলাম। আর এটাও দেখুন আর 1 মিনিট পর রেডি হয়ে গেছে। আর এক পাশ এটাকে উল্টে দিলাম। তারপরে রেডি হয়ে গেল আমাদের এই নাস্তাটা। এই নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ, তাই অবশ্যই এই নাস্তাটা ট্রাই করে দেখবেন। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। আপনাদেরকে আমি এর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কেটে। ওহ, দারুণ একেবারে, খুব সুন্দর। একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন। কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে শুধু দেখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।